মাথা পুরো মনে হচ্ছে না স্নো ডায়েট করে না আমি খুব পেটুক হয়ে প্যান উঠে যাবে, আনইভেন স্কিন টোন ঠিক হয়ে যাবে। ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগস। জিনিয়া ব্লগসের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। এখন ঘড়ির কাঁটায় প্রায় 10টা, আর এখন থেকেই একটা নতুন ব্লগ আরম্ভ করছি। আগের ব্লগটা জাস্ট শেষ করলাম, তাই এখন একটু দেরি করেই নতুন ব্লগটা আরম্ভ করছি। সৌর্য যাবে ড্রয়িংয়ে, তো তারই প্রিপারেশন চলছে এখন বাড়িতে। সকাল সকাল উঠে তোমরা দেখেইছো আগের ব্লগে একেবারে ভিনিগার ওয়াটার যে মিক্সচারটা বানিয়েছি সেটা চুলে অ্যাপ্লাই করে নিয়েছি। এটা দিয়ে ইচিনেস একদম কমে গেছে, বলা যায় 10% ইচিনেস আছে। তো সকাল বিকেল যখনই আমি সময় পাচ্ছি একটু একটু করে অ্যাপ্লাই করছি ভেতরে। স্ক্যাল্পে অ্যাপ্লাই করতে হবে, হেয়ারে কিন্তু নয়। এটা কিন্তু ড্যান্ড্রাফের জন্য একটা খুব প্রোভেন সলিউশন। তাছাড়া আরও অনেক সলিউশন আছে, যদি এটা কাজ না করে তো পরে একটা কিছু করব। তবে মনে হচ্ছে এটা কন্টিনিউ করলে এই সমস্যাটা অনেকটাই মানে চলে যাবে, খুব একটা অসুবিধা হবে না। আজকে সৌম্যর সকালে পড়া ছিল না, কিন্তু ওর আকাশ আছে। বিস্কুট, চানাচুর, ব্লিচিং পাউডার, শাহি গরম মশলা, মটর ডাল। সৌম্যর থেকেই কিন্তু আমার খুশকিগুলো আসছে। সৌম্যর মাথা পুরো মনে হচ্ছে না স্নোফ্লেক্স, এত খুশকি হয়েছে। আর ও বেটা কিছু লাগাবেও না, কত বলছি কিটাকোনাজলের লোশন বা শ্যাম্পু ইউজ করবে না। যাই হোক, সৌম্যর আজকে যাওয়া আছে আকাশে, ওর জন্য চাউমিন বানাবো। কি আর কত বাকি? এই একটুখানি, এই মাথাটা করবি, পাতা দুটো করবি, এই ঘন্টাটা করবি, ভেতরটা অরেঞ্জ হবে। এইটা কিন্তু এইটা কি কালার করতে বলেছে? এটা অরেঞ্জই করতে বলেছে স্যার? ও আচ্ছা, করে নাও। কি দেখেছো, এগুলোকে রোদে দিয়ে একদম কমপ্লিটলি ড্রাই করে নিয়েছি। আজকে এগুলো গোলাপ জল দিয়ে মিক্সিতে একদম ব্লেন্ড করে নেবো। চলো, এটা মিক্সিতে ভরে দিয়েছি, এবার এটা ভালো করে গ্রাইন্ড করে নেবো। গ্রাইন্ড করতে করতে যখন মনে হবে যে জল দেওয়ার, এটার মধ্যে যেটা অ্যাড করবো সেটা হচ্ছে গোলাপ জল। কি যে কথা বলিস, অর্ধেক কথা আমি বুঝতে পারি না। কি ম্যাজিকের বেল্ট? ম্যাজিকের বেল্ট মানে এখানে এখানে পরে ম্যাজিকের বেল্ট। ম্যাজিক বেল্ট কোমরে পড়ে? হ্যাঁ। সে আমি কোথায় পাবো? এই খাতায় ওইটাই আছে। আচ্ছা ঠিক আছে। একটা কথা না শুনতে পেয়েছি। একজন এসছে, যা সবাই ঘুরতে চলে গেছে। এরপর অনেক কষ্টে ম্যানেজ করে সৌম্যকে বসানো হলো খুশকি নিবারণের জন্য। কত তার নখরা ঝগড়া, এই জিনিস দিয়ে গন্ধ বেরোচ্ছে, আজকে আকাশে যাব, তোমার এত হ্যাঙ্গামা কেন, ক্যামেরা ফিট করা যাবে না, কাউকে জানানো যাবে না যে আমার খুশকি হয়েছে। আরে ভাই, জানলে কি হবে? দর্শকরা কি তোকে বাড়ি এসে ঠেঙিয়ে যাবে? চান না করে গেলেও কোনো অসুবিধা নেই। আরে কিছু নেই, গন্ধ নেই, কোনো গন্ধ নেই। এটা মাথায় থাকলেই বরং ভালো, অ্যাটলিস্ট আধা ঘন্টা। এখন তো আধ ঘন্টা আছে, দেখো অলরেডি 2টো শিশি ওই গোলাপ জল দিয়ে আমি পেস্টটা বানিয়েছি। প্রথমে ড্রাই গ্রাইন্ড করে নিয়েছি, তারপর পেস্টটা বানিয়েছি। এই দেখো, দেখেছো একদম খুব সুন্দর করে এটা পেস্ট বানিয়ে নিয়েছি, একদম কাদা কাদা করে। তোমরা ইচ্ছে হলে একটু বেশি জল দিতে পারো, কিন্তু আমি যেহেতু গোলাপ জলের বটলগুলোর মধ্যেই এটা স্টোর করব, সেহেতু আমি বেশি জল দিচ্ছি না। হ্যাঁ, গোলাপ জলের যে পরিমাণটা সেটাই দিয়েছি। এই দেখো, এই 2টো গুলাবারির শিশি আমি পুরো ফাঁকা করে ফেলেছি এই পেস্টটা বানাতে। চলো এটাকে এটা দিয়ে সিভ করে দিই। তো চলো, এটাতে মধ্যে কোনো বড় পার্টিকেল নেই। এর মধ্যে আমি অ্যাড করছি মসুর ডালের গুঁড়ো। তোমরা কিন্তু এর পরিবর্তে বেসনও ইউজ করতে পারো। এটা ভীষণ ভালো একটা ফেস প্যাক কাম স্ক্রাব হবে। আমি ভেবেছিলাম এটা থেকে আমি পার্টিকেলসগুলো আলাদা করে সিরাম ফর্মে বানাতে পারবো, বাট সেটার জন্য আমাকে আরও একটু এক্সপেরিমেন্ট, আরও একটু স্টাডি করতে হবে। তো চলো এটা আগে অ্যাড করে দিলাম। এটা ভীষণ ভালো, কিন্তু এটা ফ্রিজেই স্টোর করতে হবে, তোমরা এটা বাইরে কিন্তু স্টোর করতে পারবে না। এটা অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে আমরা দেব এটাকে গোলার জন্য একটু কাঁচা দুধ।
আর একটা ক্রিমি কনসিস্টেন্সি আনার চেষ্টা করব। ওয়াও, সব কিছু জিনিস দেখলে কেন খেতে ইচ্ছা করে বুঝি না। অ্যাকচুয়ালি সারা জীবন ডায়েট করে না আমি খুব পেটুক হয়ে গেছি। সব জিনিসই মনে হয় পকোড়া বানিয়ে ফেলি, ভাজা পোড়া খেয়ে ফেলি। ভীষণ সুন্দর একটা স্মেল বেরিয়েছে, যাই হোক। খুব সুন্দর, একটু মেসি ব্যাপারটা, বাট স্টিল ভীষণ ভালো কাজে দেবে, এটা একদম গ্যারেন্টি। এটা দিয়ে তোমার সান ট্যান উঠে যাবে, আনইভেন স্কিন টোন ঠিক হয়ে যাবে, যে কোনো রকমের স্কিনের প্রবলেম সলভ হয়ে যাবে। বিশেষ করে যাদের অয়েলি স্কিন তাদের পক্ষে তো ভীষণ ভালো কাজে দেবে। তবে তারা দুধের বদলে কিন্তু অন্য কিছু ইউজ করতে পারো। তারা দুধের বদলে ডাবের জল ইউজ করতে পারো এর মধ্যে। হ্যাঁ, আমার স্কিনটা রিসেন্টলি একটু ড্রাইয়ের দিকে, তো আমি এখানে দুধ ইউজ করছি। তো আমি এটার মধ্যে একটু কোকোনাট অয়েল অ্যাড করছি। তোমরা ইচ্ছে করে এটা স্কিপও করতে পারো। এটা ভীষণ ভালো একটা প্যাক কাম ময়েশ্চারাইজারের কাজ হবে। যাদের একদম সময় নেই বাড়িতে আলাদা করে ময়েশ্চারাইজার বা প্যাক ইউজ করার, তারা এটা ইউজ করে দেখতে পারো, ভীষণ ভালো ফল পাবে। সেই আস্তে আস্তে রাত্রি 9:30। হ্যাঁ, বাবার সাথেই তো ফিরে বসে। ঠিক আছে, ঠিক আছে, জল নিয়েছিস? আই কার্ড? ঠিক আছে, আমি একটু পরে ভাইকে নিতে যাব। ওরও 12:30টায় ছুটি। এই সারা দিনের নামে বেরোলো। কি সুন্দর করে গাছটা বুশি হয়েছে দেখো। অ্যাকচুয়ালি এদিকে রোদ্দুর আসে, তো আজকে এটাকে দুটোকে এখান থেকেই রোদে দিয়েছি, আজকে আর বাইরে বের করিনি। কিন্তু কি সুন্দর বুশি হয়েছে একটু খালি দেখো। আমি না এখানে এনে দুটো ওই বাহারি কচু গাছ যেগুলোকে বেহুলা কচু বলে, সেই দুটো একটা একটা করে লাগিয়ে দেবো, মিলিয়ে মিশিয়ে খুব ভালো লাগবে। কটা জামা কাপড় ছিল শুকোতে এসে এই যে বড়িটাকে এরকমভাবে হ্যাং করে দিয়েছি। এরম থাকুক, তাহলে সকালের রোদ বিকেলের রোদ দুটোই পাবে, আর এদিকে কিন্তু হিমও পড়বে না। ওই রকম থাকুক, শুকিয়ে গেলে তারপর আমি আস্তে আস্তে তুলবো খুনি। আর এতে তো কোনো চালের গুঁড়ো মেশানো নেই, এটা খুলে পড়ার কোনো ব্যাপারই নেই। আর এই কটা জামা কাপড় ছিল টুকটাক, এই যে এইগুলোই তুলতে এসেছি। আর তুলতে এসে কি দারুণ জিনিস দেখলাম দেখো। এইখানে একটা জবা ফুটেছে, এইখানে একটা জবা ফুটেছে, এরা সব রেডি। আর মায়ের পায়ে যাওয়ার মতো ভাগ্য তো সবার হয় না। কালকের দুটো জবা ফুটেছিল, একটা ফুটেছিল, ওটা তোলা হয়নি, বাট আজকের দুটোই নিয়ে যাব, নিয়ে গিয়ে এই দুটো জবাই মায়ের ওখানে দিয়ে দেবো। দুপুরবেলায় তারপরে আর কোনো শ্যুটই নেওয়া হয়নি, একেবারে স্ট্রেট কাট টু নৈহাটি উৎসব। এখন আমি একা একাই টোটোয় চড়ে বেরিয়ে পড়েছি নৈহাটি উৎসবের জন্য। আসলে সৌম্য আমার কাছে বায়না করেছে আরও এক পিস অক্টোপাস মানে স্কুইড খাওয়ার জন্য। অ্যাকচুয়ালি কিন্তু স্কুইড আর অক্টোপাস দুটোই আলাদা জিনিস, কিন্তু এখানে কিন্তু ওনারা বলছেন অক্টোপাস, তবে যেটা দিয়েছেন সেটা কিন্তু স্কুইডই ছিল। তো সৌম্য আরও একটা খেতে চেয়েছে স্কুইড, সেই জন্য আমি চলে এসেছি নৈহাটি উৎসবে। আর দেখো একদম জমজমাট হয়ে আছে নৈহাটি এখন। এমনিতেই আমাদের নৈহাটি এখন বড় মার জন্য সর্বদা জমজমাটই থাকে। এমনকি শ্যামনগরে কালী পুজো চলছে, তার জায়গার থেকেও বেশি ভিড় এখন নৈহাটিতে। প্রত্যেক দিন এক একজনকে দেখছি 11টায় লাইনে দাঁড়িয়ে 6টা 7টা নাগাদ বড়মার মন্দিরে পুজো দিতে পারছে। আর এখন চলছে নৈহাটি উৎসব, সেই কারণে এখন তো ভিড় আরও অনেক বেশি। তো চলো একেবারে নিউ দীঘার ফুড স্টলে চলে এসেছি, এখান থেকেই অক্টোপাসটা কিনে নেবো। ওনারা কিন্তু আমাকে দেখেই চিনতে পেরেছেন যে এনার ছেলেই আগের দিন নিয়ে গেছে, আবার আজকে আমি এসেছি। প্রচুর জিনিস ছিল, লোটে মাছের চপ, ভেটকি মাছের চপ, অনেক কিছু ছিল। কিন্তু আমি একেবারে মনস্থির করেই গেছিলাম ওই ঝাল ঝাল স্পাইসি স্কুইডটাই আমার চাই, এর ব্যতি রেখে কিচ্ছু না। মিষ্টি মিষ্টি কি হবে? শুধু ভেজিটেবল হবে। আচ্ছা, দাঁড়ান। এখান থেকে আমি একটা ভেজিটেবল চপ আর 3টে চিকেন চপ কিনেছি।
কিন্তু বিশ্বাস করো, পরের বার নৈহাটি উৎসবে ওরা যদি দোকান দেয়, আমি এই ছেলেপুলেগুলোকে নিজের শিক্ষানবিশ রাখবো। ওদের থেকে ভালো চপ বাড়িতে আমি বানাতে পারি। চলো বাড়ি গিয়ে সৌম্যর সঙ্গে একটা প্র্যাঙ্ক করব। মন খারাপ, দীপের অক্টোপাস পাওয়া যায়নি, লিমিটেড এডিশন, ওই জন্য দীপ আমায় ক্লিপস দেবে না বলছে। মুখটা যথাসম্ভব আড়াল করে দুঃখ করে রাখার চেষ্টা করছে, কিন্তু তাও আমার ক্যামেরার দিকে তাকাচ্ছে না। দীপ খুব রেগে গেছে। দীপ এখন দুঃখ পেয়েছে। অক্টোপাস দীঘা থেকে রওনা দেয়নি, নৈহাটি এসে পৌঁছয়নি। না, বন্ধ করবো না। এনে হয়েছে হয়েছে। একটা ভিডিও আছে শুকে দেখ, শুকে দেখ, শুকে দেখ একটু। সূর্য কি খাবার এনেছে মা? কি এটা মা একটু দেখা ওকে। দেখছিস? এ নাও, দেখে বলো এটা কি। জানতে পারছি না কিছু। কি এটা? আমি অক্টোপাস খাই না। হাম অক্টোপাস খাই না। কি অক্টোপাস খেয়েছো তুমি? না আমি খাবো না, আমি খাবো না। একটা পায়ে 4 ভাগের 1 ভাগ খাও। না না, এটা করো না। আমি কালকে আরো একটা ভালো জিনিস তোমায় খাওয়াবো। আজকে রাতে আরো ভালো জিনিস খাওয়াবো। ঠিক আছে, যাই খাবো, অক্টোপাস খাবো না। খা, খেয়ে বল কেমন। আমারও দেখে ভয় লাগছে, এখন যখন খেয়ে ধরছি আমারও ভয় লাগছে। হাট, ভয় লাগার মতো কিছুই না। পুরো খেয়ে মনে হচ্ছে চিংড়ি খাচ্ছি। খাচ্ছি। খা খা। এই নড়লো। একজন খাচ্ছে আর একজন চেঁচাচ্ছে। ভালো খেতে বলছি, অনেকটা মাশরুম আর চিংড়ির কম্বিনেশনের মতো টেস্টটা, ক্রাঞ্চি। ও তো ভয়ই পাচ্ছে। খেতে ভালো, খেতে খারাপ না। আমার সর্দিতে নাক খুলে গেছে। ভালো খেতে। অক্টোপাস খাচ্ছি। যা বানিয়েছে না, স্পাইসি স্পাইসি। ভালো হয়েছে, মশলা খুব ভালো। ভালো কষিয়েছে মশলাটা। ভালো হয়েছে। বাবা হাতের চাঁদ সরিয়ে রাখলো। হেভি করেছে। আমার কালকে খেয়ে তুই যে এনেছিলি, আমার পুরো নাক ফাঁক সব খুলে গেছে আজকে। হ্যাঁ, নাক ফাঁক খুলে গেছে। আজকে আমি দোকানদারকে গিয়ে বলেছি যে একটু বড় সাইজের দেবেন। কিছু বলছে মুখ থেকে অক্টোপাসের আগুন বেরোয়। কি সব কনসেপ্ট। বিশ্বাস ওদিকে উচ্ছে আলু ভাপে দিয়ে বাচ্চাদের খাওয়াচ্ছেন, আর এই যে আমি এখানে ভাজছি মুসুর ডালের বড়া, আর এখানে হচ্ছে হাঁসের ডিমের কারি। যে বড়া এনেছি, আর তার সাথে স্পেশাল জিনিস, এটা হচ্ছে চপ। সৌর্যটা ভেজিটেবল, বাকি সকলেরটা এটা এটা সৌর্যের। এ নাও একটা নিয়ে নাও, গোলটা খেয়ে দেখো। সৌর্যেরটা আমি দিয়ে দিচ্ছি, গরম বাবা। খেয়ে বলো কেমন। ঝাল না, ওটা বিটরুট। সাথে রগরগে কষকষে হাঁসের ডিমের। Check the mic and make sure it sound right, boys.